এ যুবক, মা বাবাকে খুশি করতে লক্ষ টাকা খরচ করতে হয় না, বোয়াল মাছ খাওয়াইতেও লাগে না। মুখ পইরা আম্মাকে ডাক দাও, মুখ পরে আব্বাকে ডাক দাও, দেখো বাপ মার দিল খুশি হয়ে যাবে। 20,000 30,000 টাকা এক ছেলে ইনকাম করে, মাকে বাবাকে খাওয়ায়, কিন্তু মাস চলে যায়, বছর চলে যায়, একবারও মুখ পরে আম্মা কয়া ডাক দেয় না, একবারও মুখ পরে আব্বা কয়া ডাকে না। কারণ এই আব্বা ডাকটা শোনার জন্য বাবার দিল খা খা করে। কারণ সন্তান যত বড়ই হোক না কেন, মা বাবার কাছে সন্তান সব সময় ছোটই থাকে। মা ডাকটা শোনার জন্য পাগল, হাজার হাজার টাকা খরচ করে সংসারে, আম্মা কয়া ডাকে না, আব্বা কয়া ডাকে না। কিন্তু আরেকটা ছেলে 1 টাকাও কামাই করে না, খাইতে গেলেও কয় আম্মা, ঘুমাইতে গেলেও কয় আম্মা, ঘর থেকে বের হতেও কয় আম্মা, ঘরে ঢুকেও কয় আব্বা। এই ছেলের প্রতি বাপ মা দুর্বল থাকে, তার প্রতি ভালোবাসা বেশি থাকে। এজন্যই বলছিলাম, আমার নবী রহমতের নবী বলেন, যদি মাকে বাবাকে তুমি খুশি করতে পারো, আল্লাহ তোমার উপর খুশি, আল্লাহ পাক তোমার জিন্দেগির বরকত আল্লাহ বাড়ায় দিবে। কারণ তোমার জীবনের ভিতরে আল্লাহ পাক কিছু লাইট লাগায় দিছে রে যুবক, ওই লাইট গুলাতে আল্লাহ পাক জ্বালায় দেয় নাই। তোমার আমার প্রত্যেকের জীবনে আল্লাহ পাক লাইট দিয়ে দিছে, লাইট জ্বালায় দেয় নাই। এই যে এখানে লাইট জ্বলছে, লাইট লাগানোর পর যদি লাইট জ্বালাইতে হয়, পাওয়ার হাউস থেকে লাইন ওকে করা লাগবে। পাওয়ার হাউস থেকে যদি লাইন ওকে করো, তখনই দেখবা লাইটটা জ্বলছে। তোমার আমার জিন্দেগির পাওয়ার হাউস হলো মা বাবা। মা বাবা থেকে যদি জীবনের লাইন ওকে রাখো, তাহলে জীবনের লাইট আল্লাহ জ্বালায় দিবে। ব্যবসায় তুমি উন্নতি করবা, লেখাপড়ায় তুমি অগ্রগতি করবা, চাকরিতে তুমি প্রমোশন পাবা, যে কাজে হাত দিবা এই কাজে বরকত পাইবা। কারণ জীবনের পাওয়ার হাউস থেকে লাইন তুমি ওকে রাখছো, ঠিক না? মা দোয়া করতেছে, আল্লাহ আমার ছেলের ব্যবসায় তুমি বরকত দাও। বাবা অন্তর থেকে দোয়া করতেছে, জীবনের পাওয়ার হাউসের লাইন ওকে আছে তোমার, এজন্য আল্লাহ পাক লাইট জ্বালায় দিতেছে, জ্বালায় দিতেছে। কেন তুমিও পারো, কেন তুমি ব্যর্থ? আমি বলি দেখো লাইন কাটা কিনা। হুজুর ব্যবসায় কোনো উন্নতি পাই না, আমি বলি দেখো লাইন কাটা কিনা। লাইন তুমি ঠিক করো, জোরে বলো ঠিক কিনা। মদিনার যুবক, যুবক, অনেক যুবক আজকের মাহফিলে, ফরিদপুরে নগর কান্দার যুবক ভাইগুলি একটু খেয়াল করো। তোমাদের মতো একজন যুবক মদিনার বনু তামিম গোত্রের প্রসিদ্ধ একটি গোত্র, আমার নবী রহমতের নবীর কাছে ঈশা চোখের পানি ধরে ধরে কাঁদতেছি। নবীজি বলতেছেন, যুবক তুমি কান্দো কেন? রহমতের নবীর কাছে সবাই সুখ দুঃখের কথা কইতো, ঠিক কিনা জোরে বলেন? সুখ দুঃখের কথাগুলা নবীকে সবাই শোনাইতো। যুবক আমার নবীকে তার দুঃখের কথাটা শোনানোর জন্য নবীজির কাছে আইসা কান্না শুরু করলো। কারণ তিনি তো রহমতের নবী, তিনি তো উম্মতের দরদি নবী, তিনি তো উম্মতের দরদি নবী। যদিও মক্কার আবু জাহেল চিনল না, নবীজি দাওয়াত দিতে গেছেন, আবু জাহেল নবীর মাথায় আঘাত করে বসেছে। নবীজি কষ্ট পেয়েছেন, রক্ত ঝরতেছে, নবীজি রক্ত হাতের মধ্যে লাগতেছে। নবীজি ঘরে চলে আসলেন। এইদিকে আমার নবীর আপন চাচা আমির হামজা, তখনও তিনি কালেমা পড়ে মুসলমান হন নাই। তিনি তো নবীর বয়সীর, সমবয়সীর, যদিও নবীর চাচা কিন্তু সমবয়সীর। চাচা ভাতিজা মাঝে মাঝে সমবয়সের হয় কি হয় না? হ্যাঁ, আমির হামজা একজন শিকারী, বনে জঙ্গলে তিনি হরিণ শিকার করেন, দক্ষ একজন শিকারী আমির হামজা। নবীজির চাচা তখনও কালেমা পড়ে মুসলমান হন নাই। নবীজির বাল্য বন্ধু, যদিও নবীর আপন চাচা কিন্তু বাল্য বন্ধু। একসাথে নবীর সাথে ঘুরছেন, একসাথে চলছেন, একসাথে কোথাও হাঁটা চলা করেছেন, গল্প করেছেন। কিন্তু আমার নবী যখন তিনি কালেমার দাওয়াত দিতে শুরু করলেন, আমির হামজার খবর নাই। ইনি আছেন এই শিকারীর তালে, গেছেন তিনি জঙ্গলে শিকার করার জন্য। অনেকগুলা তীর, সবগুলি তীর তিনি শেষ করে ফেললেন, কোন শিকার পেলেন না। একটা তীর মাত্র বাকি রয়েছে, একটা তীর মাত্র বাকি আছে। নজরে পড়েছে একটা হরিণ। শেষমেশ তিনি এই তীরটা মারবেন হরিণের দিকে, এটাই তার শেষ সম্বল। এই দিকে আমার নবী রহমতের নবীর মাথায় আঘাত করেছে আবু জাহেল। নবীজির মাথা থেকে রক্ত ঝরে। এই খবর তো আমির হামজার নাই। ইনি তো আছেন জঙ্গলে হরিণকে শিকার করবেন, যেই মাত্র তাক করেছেন হরিণকে শিকার করবেন, আর বলতেছি এটাই শেষ তীর, এটাই আমার শেষ শিকার। এই মনে কইরা মাত্র তীরটা মারবেন, এমনি আল্লাহ পাক হরিণের জবান আল্লাহ খুলে দিছে। হরিণে ডাক দিয়া কয়, এরে হামজা, একটা মাত্র তীর রইছে, এই তীরটা আমার লাগি না, এই তীরটা তুই আবু জাহেলের জন্য রাখ।
আল্লাহু আকবার জোরে কও না, আরো জোরে কও না আল্লাহু আকবার। এ হামজা, একটা মাত্র তীর, সবগুলা তীর তুমি শেষ করেছো, শিকার তুমি পাও নাই। একটা তীর রয়েছে, এটা আমার লাগি না, আবু জাহেলের জন্য রাখ, কারণ তোর কলিজার টুকরা বাতিজা মুহাম্মদ আমার রহমতের নবী, আমার রহমতের নবী, আমার আল্লাহর দোস্ত, তার মাথায় আঘাত করে আবু জাহেল রক্ত জড়ায় ফেলছে। নবী আমার এতিম, এতিম হওয়ার কারণে আবু জাহেল এত বড় সাহস করেছে, কিন্তু হামজারে মুহাম্মদ না তোর আপন বাতিজা, মুহাম্মদ না তোর বাল্যকালের বন্ধু, হরিণে কইতেছে আল্লাহু আকবার জোরে কও, মুহাম্মদ না তোর রক্তের, মুহাম্মদের রক্ত আর তোমার রক্ত তো এক। আজকে আবু জাহেল রক্ত ঝরাইলো, এটা কি তোমার রক্ত না? যেই মাত্র হরিণে এই কথা কইছে, সাথে সাথে তীর মারা বন্ধ। আমির হামজা সুজা বাড়ির দিকে রওনা, নবীজির ঘরের কাছে এসেই শুনতেছেন ঘরের ভিতর থেকে কান্নার আওয়াজ। ঘরের ভিতরে কে কান্না করে? কই আমার নবীর পরম করম স্ত্রী, কলিজার টুকরা বিবি আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবীজি আম্মা জানের কোলে মাথা রেখে নবীজি শুয়ে পড়ছেন, রক্ত ঝরতেছে। আম্মা জান নবী রক্তটা মুছতেছেন আর কাঁদতেছেন, আর তিনি বলতেছেন, হায় আজকে আমার স্বামী এতিম হওয়ার কারণে আবু জাহেল এত বড় সাহস করলো। মক্কায় বুঝি আমার স্বামীর কেউ নাই? আল্লাহু আকবার জোরে বল। এই মক্কায় বুঝি আমার স্বামীর কেউ নাই? তার পাশে দাঁড়াইবার মতো তার আপন বলতে কেউ বুঝি নাই? এই আওয়াজটা আমির হামজা শোনা মাত্রই চিৎকার দিয়া উঠলেন, না গো খাদিজা, মুহাম্মদ এতিম না, মুহাম্মদের চাচা হামজা এখনো মরে যায় নাই। ওয়াহদত কি হিফাজত नहीं बेकुवत बाजू, वहदत की हिफाजत नहीं बेकुवत बाजू, आती नहीं कुछ काम हाक ले खुदा दाद, आती नहीं कुछ काम हाक ले खुदा दाद, ऐ मर्द खुदा तुझको कुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह का कर याद, ये सच है कि बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो हमें गद्दार नहीं हम, गद्दार न समझो हमें गद्दार नहीं हम, फूलों की तो रहनुरो मिजाज अपना है नादाद, हम तेरी नहीं नेजा व तलवार नहीं हम, हम तेरी नहीं नेजा व तलवार नहीं हम। ए যুবক ভাই একটু আওয়াজ দিয়া বলো আল্লাহু আকবার। যুবকদের আওয়াজ আরো জোরে হওয়া উচিত, জোরে বলো আল্লাহু আকবার। আমির হামজার মতো ঈমান আল্লাহ আমাদেরকে দান করো, সবাই বলো আমিন। আমির হামজা কয়, না গো খাদিজা আর কান্না করো না। বাতিজা কি হয়েছে? কই চাচা, বড় আশা নিয়ে আমার চাচা আবু জাহেলকে কালেমার দাওয়াত দিয়েছিলাম, আর কোন অপরাধ আমার নয় গো চাচা, বিন্দু পরিমাণ বেয়াদবিও করি নাই, মহব্বত নিয়ে কালেমার দাওয়াত দিয়েছিলাম, বিনিময়ে সে আমার মাথায় আঘাত করেছে, রক্ত ঝরেছে, মাথা ফাটাইছে, বন্ধু বান্ধব নিয়ে এসে তামাশা করে মজাক করেছে। এই কথাটা শোনা মাত্রই আমির হামজা আর দেরি করলেন না, তলোয়ারটা লইয়া সোজা আবু জাহেলের বাড়িতে হাজির। যা দেখতেছেন আবু জাহেল বন্ধু বান্ধব চেলা চামুন্ড লইয়া এক জায়গায় বৈশা মস্কারি করে, কই মুহাম্মদের মাথা ফাটাই আইছি, জোরে কই না নাউজুবিল্লাহ, মুহাম্মদের মাথা ফাটাই আইছি। বন্ধু বান্ধব গুলি ওরা মজাক করে, ওই মজলিসে যাইয়ে আমির হামজা হাজির। ডাক দিয়া কই, আরে আবু জাহেল, তুই বুঝি আমার বাতিজার মাথায় আঘাত করেছ? আবু জাহেল কয়, হামজা একটু শান্ত হও। নবীর চাচায় কয়, কোন শান্ত হওয়া বুঝি না, আগে বল কেন তুই মারলি, কেন মারছ? তোর ডাকাতি করছে? বল তোর সাথে কোনো বেয়াদবি করছে? কয় না। কয় কি করেছে? কয় বাপদাদার ধর্ম সাইরা ইসলাম ধর্মের দাওয়াত দিয়েছে। নবীর চাচা আমির হামজা কয়, এটা কোনো অপরাধ হতে পারে না। এই বইলাই আবু জাহেলের মাথায় তলোয়ারের পাট দিয়া আবু জাহেলের মাথায়, গায়ে যদ্দুর শক্তি আছিল, মাথায় বসায় দিছেন। সাথে সাথে আবু জাহেলের মাথা ফেটে গেল, রক্ত ফিনকি দিয়ে বের হলো। বদলা বদলা সাথে সাথে বদলা। আবু জাহেলের চেলা চামুন্ডা গুলা সব দাঁড়ায় গেছে, হামজাকে ধরে ফেলবি।
এমনি আবু জাহেল কয় সাবধান, তোরা কেউ হামজারে টাচ করবি না, কারণ তোরা কেউ না চিনলো আমি হামজারে ভালো করে চিনি। আগুন যদ্দুর আছে আর বাড়ায়ও না, ঠিক কিনা জোরে বলেন? আগুন যদ্দুর লাগছে আর বাড়ায়ও না, কারণ আমি হামজারে ভালো করে চিনি। এইবার কয় হামজা একটু শান্ত হও, বাপ দাদার ধর্ম। হামজা কয় রাগ, তোর বাপ দাদার ধর্ম। আমার ভাতিজা ইসলাম ধর্মের দাওয়াত দেওয়ার অপরাধে যদি তুই আমার ভাতিজার গায়ে তুই হাত উঠায় দিলি, একবারও তুই চিন্তা করলি না আমার ভাতিজা মুহাম্মদের রক্ত আমার রক্ত। একবারও তুই ভয় পাইলি না যে রক্তটা তুই দেখছো আমার ভাতিজার মাথা দিয়া পড়তেছি, রক্তটা আমার রক্ত। তাহলে শুন, আজকে ভরা মজলিসে আমি জানাই দিলাম, আজ থেকে আমিও আমার ভাতিজার ধর্ম গ্রহণ করলাম। आवाज दिया बोल सुभान अल्लाह। कौनैन मुख्तार खुदा तुमको बनाया, कौनैन मुख्तार खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया। मौला मेरा आका मेरा रहमत की नबी है, ताजदार मदीना है तुम्हारे अरबी है, ताजदार मदीना है तुम्हारे अरबी है। अशजार ने देते हैं नबूवत के शहादत, तशकीक कमर में है तो अंगुल की इशारा, तशकीक कमर में है तो अंगुल की इशारा। एक तो आवाज दिया जिक्र करी ला इलाहा इल्लल्लाह सबाई। ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर রাসূলুল্লাহ। জুড়ে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনোযোগ কার কার আছে একটু হাত উঠিয়ে দেখান। আল্লাহ তুমি কবুল করো, জুড়ে বলি আমিন, আরো জুড়ে বলি আমিন। আজ যদি হামজার ঈমান থাকতো, পৃথিবীর মুসলমানের আহা ফিলিস্তিনের মাটিতে এত রক্ত ঝরতো না। গাজার মাটি, গাজার শিশুদের রক্তে লাল হতো না। যেই জমিনে হাজারো পয়গম্বর শুয়ে আছেন, আজকে সৌদির বাদশা নীরব, মিশরের বাদশা নীরব, সমস্ত বেঈমান এক হয়ে গেল, অথচ মুসলমানের রক্তে এখনো হামজার রক্ত আসলো না, এখনো ইমানের স্পিড আসলো না, এখনো আমাদের ঘুম ভাঙলো না। একটা হুঙ্কার যদি সৌদির সরকার দিত, বন্ধ করো নতুবা সব সম্পর্ক ছিন্ন করা হবে, আমেরিকার বাপেরও ক্ষমতা ছিল না কিছু করার, ঠিক কিনা জোরে বলেন? আর হাদিরিন দুঃখে কলিজা ফেটে যায়। কি বলবো মুসলমান আজকে কি হলো, কি ছিল মুসলমানের ইতিহাস। আমার রাসূলের সামনে যুবক যখন কান্দে, নবী বলতেছেন যুবক বলো কাঁদো কেন? যুবক বলে ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি আমি বড় পেরেশান, আমার মা আমার বাবা আজ দুজন কবরে শহীদ। তারা যতদিন দুনিয়ায় ছিলেন নবী গো আমার সংসার ছিল অভাবের সংসার। আমি দেখেছি আমার মা কত রাত না খায়া ঘুমাইছে, আমি দেখেছি আমার আব্বা কতদিন কিছুই কামাই করতে পারেন নাই, খালি হাতে ঘরে এসেছেন। মা আমাকে কিছুটা খাওয়ায়া বলছে বাবা ঘুমাও, আমি খাইছি। ইয়া রাসূলুল্লাহ আমি ভালো একটা চিকিৎসা মারে করাইতে পারি নাই, ভালো একটা শাড়ি কিনে দিতে পারি নাই। আজ আল্লাহ আমাকে অনেক অনেক সম্পদের মালিক বানাইছে, আমার টাকা হইছে, ধন হইছে, দৌলত হইছে, কিন্তু মা নাই বাবা নাই, যার খেদমত করব তারা তো কবরে শহীদ। এই টাকা দিয়ে এখন আমি কি করব? সময় মতো তো টাকা আসলো না, সময় মতো তো আমি টাকা পেলাম না। ওগো নবীজি এখন আমি টাকার বিছানা বানাইতে পারি, টাকার বালিশ বানাইতে পারি, কিন্তু আমার মাকে চিকিৎসা না করাইয়া, চিকিৎসার অভাবে আমার মা দুনিয়া থেকে বিদায় নিছেন, বাবা চিকিৎসার অভাবে বিদায় নিছেন। আমি এখন রাতে ঘুমাইতে গেলে ঘুম হয় না, মনে পড়ে যায় মার কষ্টের কথা, বাবার কষ্টের কথা। ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কাছে সান্ত্বনার জন্য এসেছি গো নবী, একটু আমাকে বলেন, যদিও আমার আম্মা আব্বা কবরে চলে গেছেন, আমার খেদমত করার, তাদের খেদমত করার কোন সুযোগ আমার আসেনি, যদি থাকে আমার এই সুযোগটা বলে দেন। সুবহানাল্লাহ। দ্বীনের নবী, মায়ার নবী, রহমতের নবীর চোখ দিয়াও পানি ঝরে।
আল্লাহ নবীর চোখ দিয়েও পানি ঝরে, নবীজি তিনিও কান্দেন। কান্নার কারণ হলো আবার নবী তো জন্মের আগেই তিনি বাবা হারাইছেন। আব্বু ডাকের ভিতরে কত মজা, আব্বা ডাকের ভিতরে কত স্বাদ আমার নবী তা জানেন না। বুঝ হওয়ার পর মার খেদমত করার আগে মাও দুনিয়া থেকে বিদায়। এজন্য মা বাবার কথা কেউ যদি বলতো, আমার রহমতের নবীর চোখ দিয়া দর দর করে পানি ঝরতো। নবীজি কান্দেন আর বলেন, যুবক আমার আর কাঁদেও না, আমি নবী তোমারে 5টা আমলের কথা বলে দেই। এই 5টা কাজ যদি তুমি করো তাহলে তোমার আম্মা আব্বা কবরে শুয়ে শুয়ে তোমার খেদমত পাইতে থাকবে। কয়টা কাজের কথা নবী বলছেন? মনোযোগ কার কার আছে শুনবার? আল্লাহ কবুল করো, জুড়ে বলেন আমিন। জানি না এই মজলিসে আমার মতো কার মা নাই, জানি না এই মজলিসে আমার মতো কার মা নাই, জানি না এই মজলিসে কার বাবা নাই রে যুবক, জানি না এই মজলিসে কার আদরের সন্তান নাই, কার জানি আদরের ভাই নাই। শোনো, আজকে আমরা তাদের জন্য কি করব? আজকে বারবার নির্বাচিত চেয়ারম্যান কবরে শায়িত, তার আওলাদ আজকে ঈদ আয়োজন করেছে, কেমনে এই আমরা তাদের জন্য কি পাঠাবো? আমার নবী রহমতের নবী বলেন, 1 নাম্বার হলো আসসালাতু লাহুমা। ওই যুবককে দাঁড় করায়া আমার নবী ওয়াজ শুরু করে দিলেন। শ্রোতা একজন আর নবী হলেন নিজে বক্তা। আমার নবী এত বড় দামি একটা ওয়াজ করলেন, একজন শ্রোতার সামনে রেখে নবী ওয়াজটা শুরু করে দিলেন। নবীজি দেখতেছেন সে দিল থেকে এসেছি ওয়াজটা শোনার জন্য, আমল করার জন্য এসেছি। আল্লাহর নবী বুঝাইলেন, কেউ যদি দিল থেকে চায় তোমার কথাগুলো শুনতো, একজন হলে একজনই যথেষ্ট। লক্ষ লক্ষ মানুষ যদি হাজির হয় তামসা দেখার জন্য লাভ নাই। আল্লাহর রাসূল বলেন, যুবক 1 নাম্বার হলো আসসালাতু লাহুমা। আমার আল্লাহ পাক কোরআনের ভিতরে যে দোয়াটা শিখাইছেন মা বাবার জন্য, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, এই দোয়াটা যখনই তুমি বাপ মার জন্য করবা, সাথে সাথে আল্লাহ পাক তোমার খেদমত তাদের কবরে পৌঁছায় দিবে। আল্লাহ শিখাইছেন এই দোয়া। কে শিখাইছেন জোরে বলেন? কে শিখাই দিয়েছেন এই দোয়া? আল্লাহ বলতেছে, বান্দা মা বাবার জন্য তোমরা দোয়া করবা। শুনো, নিজের ইচ্ছায় দোয়া কইরো না। কেমনে বাপ মার জন্য দোয়া করলে আমি আল্লাহ কবুল করব, দোয়া আমি শিখাই দিতেছি। আল্লাহ কয়, আমার কাছে যখন মা বাবার জন্য তোমরা দোয়া করবা, এইভাবে দোয়া করো, আল্লাহ আমার আম্মা আব্বারে তুমি এইভাবে আদর করো, মায়া করো, যেইভাবে বাপ মা আমাকে শিশুকালে মায়া করছেন, আদর করছেন। কত মা রাতের বেলা নিজে ঘুমায় নাই রে যুবক, মাথার পাশে দাঁড়ায় দাঁড়ায় মা রাত কাটায় দিছে। কত বাবা সন্তান অসুস্থ হলে পরে নিজে না ঘুমায়া সন্তানের পাশে বসে বসে সারা রাত কাটায় দিছে। অসুস্থ হয়েছে সন্তান, বাবা ডাক্তারের জন্য দৌড়াইছে। নিজের শরীরে রোগের কোনো অভাব নাই, একবারও নিজে ডাক্তার দেখে এইবার কথা পাবে না। কিন্তু সন্তান যদি অসুস্থ হয়, বাবা পাগল হয়ে গেছে। আল্লাহ বলতেছে, সন্তানের দল, শিশুকালে তোমাদের বাপ মা কেমন আদর আর কেমন মায়া করেছে, এই কথাগুলি যদি তোমার মনেও না থাকে, আমি আল্লাহর মনে আছি। এজন্য যখনই দোয়া করবা এইভাবে আমার কাছে দোয়া কইরো। 1 নম্বরে নবী বলতেছেন এই আমল করবা। 2 নম্বরে নবী বলেন ওয়াল ইস্তিগফারু লাহুমা, মা বাবার জন্য তুমি খরচ করবা। ওয়াজ মাহফিলের আয়োজন করা খরচ হবে বাপ মার জন্য, আল্লাহ এই খেদমত বাপ মার কবরে পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ জোরে বল। আল্লাহ নবী কই 2 নম্বর খরচ করো। 3 নম্বরে নবী কই ইনফাযু আহদিহিমা মিন বাদিহিমা। নবী বলতেছেন 3 নম্বর হলো বাপ মার কাছে মানুষের যদি কোনো পাওনা থাকে, তুমি সন্তান এই পাওনা পরিশোধ করো। ঠিক না? মা বাবার কাছে যদি পাওনা থাকে, অথবা বাবা যদি কারো হক নষ্ট করে থাকে, রে যুবক একটু দিলটা নরম করে কথাগুলো বোঝার চেষ্টা করো। আমার নবীর হাদিস যখনই তুমি শুনবা তখনই তুমি কান খাড়া করে দিবা, কারণ আমার যুক্তি যেখানে শেষ সেখানে আমার নবীর কথা শুরু। ঠিক না? আমার কথা সব শেষ যখনই শুনবো নবীর কথা, আমার চিন্তা তখনই শেষ যখন শুনবো আমার নবীর চিন্তা, আমার যুক্তি তখনই শেষ যখনই শুনবো আমার আল্লাহর কথা। ঠিক কিনা জোরে বল। আল্লাহর নবী রহমতের নবী বলেন 3 নাম্বার হলো মার কাছে
বাবার কাছে যদি মানুষের কোনো পাওনা থাকে, এই পাওনা তুমি পরিশোধ করো। কেমনে সেই পাওনা গুলা? মনে করো বাবা কারো হক নষ্ট করেছে, কারো জমি দখল করেছে, কারো পাওনা টাকা বাবা না দিয়া মারা গেছে। মনে করো তোমার বাবা তোমার ফুফুদের হক দেয় নাই, আল্লাহ কর্তৃক যে সম্পদ বন্টন করা হয়েছে, এই সম্পদ তোমার ফুফুদেরকে তোমার বাবা দেয় নাই, অথবা তোমার বোনদেরকে তোমার বাবা দেয় নাই, হয়তোবা তোমার প্রতি মহব্বত করে সে এমনটা করেছে, যার কারণে আজকে তার কবরে আগুন জ্বলছে। নবীজি বলেন, যদি বাবার জন্য তুমি কিছু করতে চাও, কিছু পাঠাইতে চাও, সবার আগে এই পাওনাগুলা পরিশোধ করো। বোনদেরকে ডাইকা বোনের হক তুমি বুঝায় দাও, চাচাদেরকে ডাইকা চাচার হক তুমি বুঝায় দাও, ফুফুদেরকে ডাইকা ফুফুর হক বুঝায় দাও। বলে দাও আমার আব্বা ভুল করেছে, আমি করব না। এই কথাগুলা বইলা তাদেরকে তাদের সম্পদগুলা তুমি বুঝায় দাও। নবী কয় যদি এমন না করো, 10টা 20টা গরু জবাই কইরা মা বাবার নামে জিয়াফত করলেও কবরের আগুন নিভবে না। কষ্ট পাইতেছেন কি ভাই? কষ্ট পাইতেছেন? আজকে এটা রসুন, আরে এলাকার মানুষে খাওয়াই তুইব, 10টা গরু জবাই করো, কইব নাইলে আরে বাবা এটা কেমন পোলা হইলো রে, বাপের নামে কিছু খাওয়াইলো না। কিছু মানুষও থাকে সমাজে এরকম খাওয়ানোর তালে, ঠিক না? কিছু মানুষও আছে এরকম খাওয়ানোর তালে। এজন্য আল্লাহ রসুল কয় 10টা না 100টা হাতি জবাই কইরা যদি খাওয়াও, হাতি জবাই কইরাও যদি খাওয়াও, লাভ হবে না। যদি মানুষের পাওনা বাবার কাছে যা ছিল এটা যদি তুমি পরিশোধ না করো, কবরের আগুন নিভবে না। মানুষের কোন হক যদি নষ্ট করে থাকে তোমার বাবার, তুমি জানাও, তাহলে তাড়াতাড়ি এটা পরিশোধ করো। আগুন যদি নিভাইতে চাও, এরপরে আল্লাহ নবী কই 4 নাম্বার, কত দামি ওয়াজ করেছেন আমার নবী। শ্রোতা কয়জন নবীর সামনে? জোরে কোন কয়জন? 4 নম্বরে নবী কয় সিলাতুর রাহমিল্লাতি লা তুসালু ইল্লা বিহিমা। বাবার জন্য মায়ের জন্য তুমি যদি কবরে কিছু পাঠাইতে চাও, 4 নম্বরে নবী বলতেছেন বাবা দুনিয়ায় নাই, কিন্তু বাবার রক্তের মানুষ দুনিয়াতে আছে। বাবার রক্তের মানুষ হলো চাচা, বাবার রক্তের মানুষ হলো ফুফু, বাবার রক্তের মানুষ হলো দাদা, বাবার রক্তের মানুষ হলো ফুফাতো ভাই বোন, চাচাতো ভাই বোন। এদের খোঁজ খবর তুমি রাখো। যখনই তুমি চাচার একটা ফোন দিয়ে কইবা চাচা কেমন আছেন, আমার রহমতের নবী কয় যেন বাবার কবরে তুমি ফোন লাগাইছো, কারণ বাবার রক্তের মানুষের খবর নিতেছো। এই খবর আল্লাহ তোমার বাবার কবরে পৌঁছায় দিতেছে। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহ। কি করি আমরা? আমরা চলতেছি কোন পথে, আর আমার নবী কয় কোন পথে। আজকে আমি শিল্পপতি হইলে, কোটিপতি হইলে, আপন চাচারে অথবা চাচাতো ভাই গরিব হলে তাদের পরিচয় দিতে চাই না, পরিচয় দিতে চাই না, নিজের লজ্জাবোধ মনে করি। অথচ লাখ লাখ টাকা বাবার নামে দান করতেছি, খবর নাই। এখানে চাচারে 500 টাকা দিলে এই খবরটা আল্লাহ বাবার কবরে নগদ পৌঁছাই দিত। বাবার রক্তের মানুষগুলার খবর না, বাবার কবরে আল্লাহ এই খবর পৌঁছায় দিবে। মা দুনিয়াতে নাই, কিন্তু মার রক্তের মানুষ দুনিয়া আছে। খালা তুমি কেমন আছো? নবী কয় যেন মারি কবরে জিগাইতেছো আম্মা তুমি কবরে কেমন আছো, কারণ খালা হলো মার রক্তের মানুষ। খবর নাও, ঈদের সময় একটু সাহায্য করো, বিপদে তাদের পাশে যায় দাঁড়াও, মনে করবা যেন মার বিপদের পাশে দাঁড়াইছো। আমার রাসূল মায়ের নবী রহমতের নবী কত সুন্দর ওয়াজটা নবী করতেছেন, ওই যুবককে নবী বুঝায় দিতেছেন। এরপরে আল্লাহর নবী কয় 5 নম্বর হলো ইকরামু সাদিকিহিমা মিন বাদিহিমা। মা বাবা দুনিয়াতে নাই, কিন্তু বাপ মার বন্ধু বান্ধব কারা আছে দুনিয়াতে তাদের খোঁজ খবর তুমি নাও। বাবা যাদের সাথে চলতো তাদের খবর তুমি নাও, খোঁজ খবর তুমি নাও। চাচা কতদিন হয়ে গেল আমাদের বাড়িতে আসেন না, আব্বা থাকতে আপনি কত আমাদের বাড়িতে আসছেন, আব্বার সাথে কত আপনাকে দেখেছি, আজ আব্বা না থাকায় আপনারও দেখি না। চাচা একটা চা খায় যান, চাচা একটা পান খায় যান, চাচা একটা লঙ্গি নেন। এই বইলে যদি বাবার বন্ধুরে তুমি সম্মান করো, ইজ্জত করো, নবী কয় যেন বাবার কবরে তুমি পোশাকটা পাঠায় দিছো। এজন্যই আমার নবী রহমতের নবী খানচালে অবশ্যই আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির পরম করম প্রিয়তমা স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা খানচা ভরা রুটি নবীজি বলতেছেন আয়েশা এই রুটিগুলি দেখে আমার চোখ দিয়ে দর দর করে পানি পড়ে, আমি কান্না থামাইতে পারি না গো। আম্মা জান বলতেছেন নবী গো কেন কাঁদেন? নবী বলতেছেন আয়েশা রে আজকে আমার সামনে কতগুলা রুটি হাজির হয়ে গেল, আজ হলো আমি নবীর সুখের দিন, তোমরা হলে আমার সুখের দিনের স্ত্রী, কিন্তু আমার খাদিজা যখন ছিল তখন ছিল আমার দুঃখের দিন, খাদিজা ছিল আমার দুঃখের দিনের বিবি।
কোনো একদিনও খাদিজাকে নিয়ে আমি এইভাবে রুটি খাইতে পারি নাই। মক্কার সবচেয়ে ধনী নারী ছিল আমার বিবি খাদিজা। সব সম্পদ আমার কথায় আল্লাহর রাস্তায় দান করে দিয়েছে। সেই খাদিজাকে নিয়ে আমি নবী কোনদিন এইভাবে খাঞ্চা ভরে রুটি খাইতে পারি নাই। এজন্য আমার গলা দিয়ে এই রুটিগুলি যাবে না। আগে তুমি আমার খাদিজাকে একটা রুটি দিয়ে আসো। আম্মা জান আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, খাদিজারে কেমনে দিব গো নবী? আপনার খাদিজা তো কবরে শায়িত। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর মক্কা শরীফ জান্নাতুল মুআল্লায়। মক্কা শরীফে যারা গেছেন হজ করতে, মক্কা শরীফের কবরস্থানে যারা গেছেন, এখানেই আম্মা জান খাদিজাতুল কুবরা শায়িত। ইসলাম এতটা প্রচার আর প্রসারের পিছনে যেই মহিলার সবচেয়ে বড় অবদান, যিনি সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছেন, তিনি হলেন উম্মতের জননী আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমি ওই জায়গায় যে আমার সাথীদেরকে বলছিলাম, এই যে আম্মা জান খাদিজার কবর, এই কথাটা বলতে একজন সৌদি মতুক আমাকে ডাক দিয়া কয়, হযরত ভুল করেছেন। আমি তো অবাক, ভুল করেছি, বুঝি নাই। কয় এই তো সেই জননী, যেই জননীর অবদানের কারণে আমি আপনি ইসলাম পাইছি। অতএব তার নামটা শুধু আম্মা জান খাদিজা বললে হয় না, বলেন আম্মা জান খাদিজাতুল কুবরা। আল্লাহু আকবার। বলেন আম্মা জান খাদিজাতুল কুবরা। বড় মহান, কুবরা বলতে মহান। মক্কার এমন কোন মানুষ নাই যেই মানুষ আম্মা জানের সাহায্য পায় নাই। সেই নারী আমার নবীর কাছে আইসা সব সম্পদ ইসলামের জন্য দান করে দিছে। নবী বলতেছে, আয়েশা এই রুটি আমি খাইতে পারবো না, আমার খাদিজারে একটা রুটি দিয়ে আসো। আম্মা জান আয়েশা কয়, নবী গো, খাইতেন না গো নবী, কেমনে দিব আপনার খাদিজারে? তিনি তো কবরে শায়িত। নবী বলতেছে, আয়েশা আমার খাদিজা যদিও কবরে শুয়ে আছে গো, তবু আমার খাদিজার একজন বান্ধবী দুনিয়াতে এখনো বেঁচে আছে, নাম হলো নাফিসা। নাফিসারে যা একটা রুটি দাও। আমার খাদিজার এই রুটি দেওয়া হলো। আওয়াজ দিয়া কোন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী বুঝাইলেন, মা বাবা দুনিয়াতে নাই, দেখো মা যাদের সাথে চলতো ওই মহিলাদেরকে পাইলে মার মতো শ্রদ্ধা কইরো। বাবা যাদের সাথে চলতো, বাবার বয়সের মানুষগুলারে পাইলে বাবার মতো শ্রদ্ধা কইরো। তাহলে আল্লাহ পাক মা বাবার কবরে তোমার খেদমত পাঠায়া দিবে। ভাইরা, আমার জন্য বলছিলাম কয়টা আমল? জোরে বলেন কয়টা আমল? এক নাম্বার হলো তাদের জন্য দোয়া করবো তো ইনশাআল্লাহ। কি দোয়া? বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই যুবক, মার কবরের পাশ দিয়া চইলা গেল, বন্ধুদের নিয়ে তুমি চলে গেলা বাবার কবরের পাশ দিয়া, একটা বারের জন্য মুখ দিয়ে এই দোয়াটা বের হলো না। বাবার রুহটা ডাইকা ডাইকা কান্দে আর কয়, বাজান রে, কত রাত তোমার জন্য বাবা ডাক্তারের কাছে দৌড়াইছি, কোনদিন তোমার কারণে বাবার নামাজটা কাজা হয়েছে, আজকে আল্লাহর দরবারে ওই নামাজের কারণে বাবা গ্রেফতার। একটা বার যদি কবরের পাশে দাঁড়ায়া রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা কইয়া দোয়া করতা, আল্লাহ বাবার কবরের আযাব আল্লাহ মাফ করে দিত। দুই নম্বরে নবী বলতেছে, দান সদকা করো, মসজিদ মাদ্রাসায় দান করো, ওয়াজ মাহফিল করো, নেক কাজে তুমি বাপ মার নামে দান করো। তিন নম্বরে নবী বলতেছেন, শুনো, তাদের কোনো পাওনা যদি তাকে পাওনা পরিশোধ করো। মানুষের কোনো হক যদি তাদের দ্বারা নষ্ট হয়ে থাকে, তুমি সন্তান হিসাবে তাড়াতাড়ি হকটা ফিরাইয়া দাও। চার নম্বরে নবী বলতেছেন, তাদের রক্তের মানুষ যারা আছে তাদের খোঁজ খবর তুমি রাখো, ডায়েরি কইরা নাও। ডায়েরি, বর্তমান যুগটা তো সহজ, মোবাইলের যুগ। ডায়েরির মধ্যে আত্মীয় স্বজনের নাম লিখে রাখো, আর ডান দিকে তুমি নাম্বারটা উঠায় রাখো, উপরে লিখে রাখো সপ্তাহে একদিন ফোন দিয়ে খবর নিব। তুমি যদি ফোনটা দিয়ে খবর নাও, এক সপ্তাহ পর পর, 15 দিন পর পর, এক মাস পর পর ফোনটা ডায়েরিটা নিয়ে বসো, নাম্বার দেখে দেখে ফোন নিয়ে শুধু খবরটা নাও। আমার নবী কয়, প্রতিটা ফোন তোমার বাবার কবরে যাইতেছে। সুবহানাল্লাহ, জোরে বলো। প্রতিটা ফোন মায়ের কবরে যাইতেছে। 5 নম্বরে নবী বলতেছে, বাবা মার সমবয়সের মানুষ দেখলে পরে তাদেরকে বাবার মতো শ্রদ্ধা কইরো, মার সমবয়সের নারী দেখলে মার মতো শ্রদ্ধা কইরো। আল্লাহ পাক মা বাবার কবরে তোমার খেদমত পাঠিয়ে দিবে। আমলখানা কারা কারা করতে প্রস্তুত আছেন? হাত উঠায় দেখা। আল্লাহ তুমি কবুল করো, জোরে বলেন আমিন। এ যুবক, যাদের মা বাবা দুনিয়ায় জীবিত আছে রে, আজ রাত মার কাছে মাপ চাইয়া নিও, খুশি করে নিও। মশারিটা আজকে টানায় দিয়ে দিও, মার বাবার মশারিটা টানায় দিও, মাথায় একটু তেল মালিশ করে দিও, পায়ের তলায় বাবার তেল একটু মালিশ করে দিও। এই কথাটা, এই আমলটা করা মাত্রই দেখবা বাবার দিল খুশি,
নবী বলতেছেন যদি কোনো সন্তান রাতের বেলা মারে খুশি করে ঘুমায়, সকাল হওয়া মাত্রই তার জন্য আল্লাহ জান্নাতের দরজা খুলে দেয়। عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من اصبح مطيعا لله في والديه اصبح له بابان مفتوحان من الجنه। আর যদি কোনো সন্তান রাতের বেলা মারে কষ্ট দিয়া ঘুমাও, সকাল হওয়া মাত্রই নবী কয় তোমার জন্য জাহান্নামের দরজা আল্লাহ খুলে দিবে। ভালো করে জানো, মার কলিজায় ব্যথা, বাবার কলিজায় ব্যথা, তোমার কোনো কথার কারণে, তোমার কোনো আচরণে মায় কষ্ট পেয়েছে, কলিজার মধ্যে আঘাত পেয়েছে, অথচ তুমি মাপ চাও নাই, ঘুমায় যাইতেছ রাতে, এইদিকে মার ঘুম নাই, বাবার কলিজায় ঘুম নাই, চোখ দিয়া পানি ঝরতেছে। নবী কয় রে যুবক, তুই ঘুমাইতেছ না, সকাল হওয়া মাত্রই তোমার জন্য জাহান্নামের দরজা খোলা হইতেছে। অতএব আজ রাত মারে খুশি কইরা, বাবারে খুশি কইরা, যাদের বাপ মা দুনিয়া আছে, কারা কারা এই আমলটা করতে রাজি আছে একটু হাত উঠে আল্লাহরে দেখাও। আল্লাহ তুমি কবুল করো। আরেকখানা হাদিস কইলাই, আবু দাউদ শরীফের হাদিস, মান যারা কবর আবাওয়াইহি ফি কুল্লি জুমআতিন গুফিরা লাহু কুতিবা বাররান। তুমি মাপ চাইতে পারো নাই, বাবা কবরে চলে গেছে, এখন কি করব? হুজুর আমার তো সুযোগই নাই মাপ চাওয়ার। রাসূল কয় জুম্মার দিন যদি বাপ মার কবর জিয়ারত করো, তাহলে আল্লাহ তোমার এই অপরাধটা, এই দুষ্ট আল্লাহ মাফ কইরা তোমাকে বাধ্য সন্তানের তালিকাভুক্ত বানায়া দিবে। জুম্মার দিন বাপ মার কবর জিয়ারত কঠিন কাজ না সহজ? সকাল থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত যে কোনো এক টাইমে জুম্মার দিন আমরা কবরস্থানে যাবই যাব ইনশাআল্লাহ।